আসসালামু আলাইকুম। আমি টিনা। টিনাস ব্লগে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। তো শুরুতেই সকালে দেখলেন একটা দোয়েল পাখি দিয়েই সকালটা শুরু হয়েছে। আজ চাঁদ রাত, 30 রোজার শেষ দিন। তো সেটা আজকে আমি কি করব, ছোটোখাটো বিষয়গুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো তার আগে আমি আপনাদের কাছে শেয়ার করছি আমার গ্রামের বাড়ির আম গাছ, আমের বাগান। তো দেখতেই পাচ্ছেন আমের মুকুল যখন ধরেছিল আমি কিন্তু ঠিক তখন এসছিলাম। আর এই যে এখন তো গুটি গুটি বেশ খাওয়ার মতোই হয়ে গেছে। তো কি সুন্দর আম ধরেছে। টোটাল আমের বাগানটাই কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। আর শুধু আজই নয়, প্রত্যেক বছরই আমি আমার আমের বাগান শেয়ার করি। তো যাই হোক, আজ যা ঘটতে চলেছে আমি একদমই এটার জন্য প্রস্তুতি ছিলাম না। তো জামাইয়ের আবদার ছিল তাকে বারবিকিউ করে খাওয়াতে হবে এবং নান। তো রান্নাঘরটা দেখে বুঝতেই পাচ্ছেন গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ির চুলা, রান্নাঘর আর সাধারণত এমনই হয়ে থাকে। আর আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার ভাসুরের মেয়ে। তো মেয়েদের ভেতরে ওই সবচেয়ে বড় মেয়ে, আমি শাশুড়ি হয়ে গেছি। তো এই যে দেখেন কাঠকুটো, তারপর হচ্ছে বেড়া, রান্নাঘর বেশ ভালোই, আমি কিন্তু বেশ আনন্দ পাচ্ছিলাম। আমার চাঁদ রাতটা যে এত সুন্দরভাবে পার হবে আমি সত্যি এটার জন্য একদমই প্রস্তুতি ছিলাম না। তার জন্য জামাইকে অসংখ্য ধন্যবাদ। তো ফার্স্টে না করছিলাম যে না না আমার দ্বারা হবে না, ছোট বেবি আমার কোলে আছে। তো জামাই বলছিল যে না কোনো সমস্যা নেই, হচ্ছে আপনার হেল্পিং হ্যান্ড আছে, আমার আরও মেয়ে আছে, তো তারা হেল্প করবে, আপনি আজকে আমাদেরকে এটা করে খান। তো সব মোটামুটি তারাই গুছিয়ে দিয়েছে বলা যায়, শুধু ম্যারিনেটের দায়িত্বটা আমি নিচ্ছি। আর কি বলবো আমি, মানে এই যে বারবিকিউটা করতে গিয়ে মানে কোনো কিছুর কমতি ছিল না। আমাদের জামাইটা হচ্ছে একদমই অলরাউন্ডার বলা চলে। এই বারবিকিউ করতে গিয়ে গ্রামে আসলে এত কিছু মশলাপাতি পাওয়া যায় না, একদমই খুলনা থেকে সুন্দরভাবে সব কিছু কত সুন্দরভাবে কেনাকাটা করে নিয়ে আসছে যাতে কোনো কিছুর কমতি না পড়ে। তো প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। সেই গরমের ভেতরে আর কি এই যে বসে আর কি এই যে আমরা এই আনন্দ পার্টিটা করেছি। তো বারবিকিউ তো আমাদের সন্ধ্যায় ইফতারের পরে হবে, আজ শেষ ইফতার। তো ইফতারের শেষের দিন এত সুন্দর একটা চাঁদ রাত করবো আমরা। তো 30টা রোজা রেখে এই যে যে আনন্দটা আসলে করছি আজকে শেষের দিন, এ যেন সারা জীবনের স্মৃতির পাতায় থেকে যাবে, এটা একদমই ভোলার নয়। তো বেশ ভালোই লাগলো। আমি কখনো বুঝতেই পারিনি যে গ্রামের বাড়িতে এরকম একটা সুন্দরভাবে আয়োজন হবে। ভাসুরের মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কিন্তু বেশ এনজয় করছিলাম। তো এই তো ম্যারিনেট হয়ে গেছে। আর গরমের কথা যেটা বলছিলাম, যদিও একটু গরম লেগেছে তারপরেও আনন্দর কাছে গরমটা আসলে আমার কিছুই নয়। তারপরে আর একটা কথা বলতে চাই, আমার যখন খুব গরম লাগছিল তখন আমাদের জামাই অলরাউন্ডার, কি বলবো, মেয়েদের মতো খুঁটিনাটি সব কিছুই তার খেয়াল থাকে এবং কোথায় কি করতে হবে তাকে একদমই বলে দেওয়া লাগে না। তো এই তো পাশে আমার জন্য একটা ফ্যান দিয়েছে, বলছে কাকিমা একদমই টেনশন করে না, আপনার এই যে ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি। আর এই যে রোস্টের জন্য মেয়েটা হচ্ছে ম্যারিনেট করছে মাংস। আর এই যে ফ্যান তো চলছেই, দেখতেই পাচ্ছেন জামাই বাড়ি থেকে এই ফ্যানটা নিয়ে আসছে, চার্জার ফ্যান, যাতে করে কারেন্ট চলে গেলে একদমই কষ্ট না হয়। তো বেশ আনন্দের সাথেই আমরা মেয়েদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে এই কাজটা করে নিয়েছিলাম। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য লবণটা আবার অ্যাড করেছি। যেহেতু মশলার সাথে সয়া সস টস দিয়েছি, এইগুলোর সাথে একটু লবণ থাকে, সেজন্য এখানে লবণ একটু কম দিয়েছিলাম। তো যাই হোক, আপনারা আন্দাজ মতোই করে নেবেন। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো রকম রেসিপি শেয়ার করিনি, আমি জাস্ট গ্রামের বাড়িতে একটু আনন্দ করেছি, সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরেছি। তো এখন আমি নানের জন্য
এবং হচ্ছে এগুলো সব ম্যারিনেট করে রাখতেছি। মাগরিবের পরে, ইফতারের পর, নামাজ কালামের পরে আমাদের এই হচ্ছে বারবিকিউ পার্টিটা হবে। তো আসলে যেভাবে আমি আপনাদের কাছে এটা শেয়ার করতে চেয়েছি ঠিক সেভাবে পারিনি। ছোট বেবি কোলে আমার যারা বন্ধুরা আছেন, আমার আপু ভাইয়ারা, ফ্রেন্ডসরা যারা আছেন সবাই তো জানেনই আমার একটা ছোট্ট বেবি আছে, তাকে আমার সময় দেওয়া লাগে। তো এই তো যেহেতু বলেছিলাম অলরাউন্ডার, আসলে জামাইয়ের কথা যতই বলবো ততই কম বলা হয়ে যায়। এই যে দেখছেন কয়লাগুলো, এগুলাও কিন্তু সে বাসা থেকে নিয়ে আসছে। যেহেতু তার পার্সোনাল গাড়ি আছে, তার এগুলো ক্যারি করতে একদমই কোনো ঝামেলা হয়নি। সুন্দরভাবে এইগুলা সে সাথে নিয়ে আসছে। আমি একদমই আশা করিনি যে আমার বাসার মতো করে সব কিছু এখানে আমি এত সুন্দরভাবে পেয়ে যাব, তাহলে হয়তো আর একটু অন্যভাবে চেষ্টা করতাম। তো ছোট্ট বেবিকে রেখে বারবার আসছি আর একটু করে ক্যাপচার করছি। আর বাচ্চা তো এখানে আগে কখনো আসেনি, হঠাৎ করে সবাইকে দেখে চিনতে পারছে না, একটু কান্নাকাটাও করছিল। তো যাই হোক, তার ভেতর দিয়ে একটু মানিয়ে নিয়েছি, সবাই একটু একটু করে কোলে নিয়েছি। আর এই যে অনেক বড় বড় কয়লা নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার নাতি কিন্তু খুব সুন্দর করে হাতে মেহেদি দিয়েছে। চাঁদ রাত মানে একটা আনন্দের বিষয়। তো এই তো আমাদের হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের জামাই এই কয়লাগুলো ছোট ছোট করেছে। আর এখন আমরা তাতে আগুন দিয়ে একটু বাতাস করছি, আমিই করছি। ও আর এখানে অন্ধকার হওয়ার কারণ আছে, উঠানে আসলে গ্রামের বাড়ির যে উঠান, এখানে লাইটের ব্যবস্থা করা হয়নি। একটু একটু যে আলো আসছে সে আলোতেই আর কি এটা হচ্ছে। তারপরে ছোট একটা জনি ফ্যান ফিট করা হয়েছে, যাতে করে হাতের পাখার বাতাস দিয়ে আসলে হাত ব্যথা না হয়ে যায় সেজন্য। তো এই যে জামাই কিন্তু এটাও নিয়ে আসছে। জামাইকে কিন্তু একটা ধন্যবাদ দিতেই হয়, এত সুন্দর করে সব কিছু মনে রেখে রেখে এক জায়গায় করা কিন্তু কম ব্যাপার না, তাই না? তো আসলে বাতাস দিতে দিতে কয়লাতে আগুন ধরে গেছে, কি আর করা। তো ফ্যানের বাতাসটা এর জন্য একদম একটু কমিয়ে দিচ্ছি আর কি আমি। তো এই তো মোটামুটি একদম এক পর্যায়ে এসছে আর কি। তো প্রচণ্ড গরম ছিল, সত্যি প্রচণ্ড গরম ছিল। সেই গরমের ভেতর দিয়ে আর কি আমাদের এই সুন্দর সময়টা পার করেছি। সব কিছুই জামাইয়ের জন্য এত সুন্দর আনন্দটা উপভোগ করেছি আমরা। আর সাথে তো এখানে আমার নাতিপুতি ছিলই। আর হ্যাঁ, আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমার ভিডিওতে যদি কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাবে আগুনটা ধরে গেছে, এখন আমরা এই যে এটা সুন্দর করে বসিয়ে দিব। বারবিকিউ যে ইয়েটা আছে, খাঁচিটা আছে, ওর ভেতরে দিয়ে দিব। তো সুন্দর করে মশলাগুলো যদি সাথে দিয়ে দিই। আর আমরা কিন্তু ব্রাশ করার জন্য ওই যে পাশে বাটিতে তেল ব্রাশ দুইটাই নিয়েছি। হয়ে গেছে, এক ট্রেতে অনেকগুলোই ধরেছে। ইনশাল্লাহ এখন চলে যাব। বেশ ওজন হয়ে গেছিল, কয়লাটা এত বেশি ধরে গিয়েছিল, আসলে ফার্স্টে দেওয়ার সাথেই একদম কুচমুচ একটা শব্দ হচ্ছিল, পোড়া পোড়া একটা আওয়াজ আসছিল। আর ফ্লেভারটা এত সুন্দর আসছিল, কি বলবো আপনাদের, মানে একটা লোভনীয় সেন্ট আসছিল নাকে, মনে হচ্ছিল কখন হবে, কখন খাবো, এরকম একটা ব্যাপার। আর হ্যাঁ, সবার কাছে সরি বলে নিচ্ছি, ভিডিওটি লেট হয়ে গেছে ছাড়তে। ভিডিওটা করছিল আমার হচ্ছে নাতি। ও আমাকে বলছে, নানি আপু আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তো ওকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য। তো মোটামুটি দুইবারে আমাদের এটা শেষ হয়ে গেছিলো। তো এই তো আগে বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়েছে। তো আমি একটু বেবিকে ঘুম পড়াতে গিয়েছিলাম, এই সময়তে এসে দেখি বাচ্চাদের খাবারটা দিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। আর আমাদের নাতিরা বলছিল, মেয়ে বলছিল যে কাকিমা ভীষণ মজা হয়েছে। আর শুনে তো আমার বেশ ভালো লাগছিল
যে না আমার কষ্টের সাফল্য মিলেছে। তো এই ছিল আমার চাঁদ রাতের ঘটনার সুন্দর একটা মোমেন্ট। তো সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।